नमस्कार बंधुरा वेलकम टू बाबली रान्नाबान्ना। आज के रेसिपि पाबदा माछेर तेल झाल। एखाने निये निয়েছি पाबदा माछगुलोके भालो करे धुए निয়েছি। এখন মাছের গায়ে নুন আর হলুদ ভালো মতো করে মাখিয়ে নেব। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলেই বানাবো। সরষের তেল দিয়ে মাছ রান্না করলে তার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। এবার তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তেল যখন গরম হয়ে আসবে একে একে করে মাছগুলো আমি দিয়ে মাছগুলো ভালো মতো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দুই পাশটাকে ভালো মতো করে ভেজে নেব। মাছগুলো দুদিকটা ভালো মতো ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি নামিয়ে রেখে দেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই। আমি এরকমভাবে মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে। এবার ওই কড়াইতেই দিয়ে দেবো আমি ফোড়নের জন্য কালো জিরে। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি, যাতে মাছের কালারটা একটু সুন্দর হয় তার জন্য আগে দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদের গুঁড়ো। ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোটাকে কেটে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়, সেই কারণে আগেই আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো। আরেকদিকে আমি নিয়েছি 4-5টি কাঁচা লঙ্কা আর নিলাম সাদা সর্ষে। এখানে সাদা সর্ষে 2 চামচ নিয়েছি আর নিয়েছি কালো সর্ষে 1 চামচ। এখন সাদা সর্ষে আর কালো সর্ষে কাঁচা লঙ্কার সাথে ভালো মতো একটু বেটে নেব। অন্যদিকে টমেটো কিন্তু ভালো মতো গলে গেছে। এবার বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তবে যেহেতু সর্ষে খুব বেশি কষানোর দরকার নেই, তা না হলে তেতো হয়ে যাবে। আর আমি যখন সর্ষেটা বেটেছিলাম তার সাথে সামান্য একটু নুন দিয়ে বেটেছিলাম, তাতে করে সর্ষেটা কিন্তু তিতা হয় না। কিছুক্ষণ এভাবে কষানোর পর দেখো তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন ঝোলটাকে কিছুক্ষণ সময় ফুটতে দেব। কিছুক্ষণ ধরে ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এভাবে যদি পাবদা মাছের তেল ঝাল রান্না করা যায় গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। এবার একে একে করে মাছগুলো আমি সব দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এভাবে মাছগুলোকে আমি একটু উল্টা পাল্টে দিলাম যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালো মতো মিশে যায়। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। নামাবার আগে যদি 4-5টি কাঁচা লঙ্কা দেওয়া যায়, এখন কিন্তু গোটা কাঁচা লঙ্কাটাই দিলাম। এতে করে ভাত দিয়ে মেখে খেতে ভীষণই সুন্দর লাগে। উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। ধনেপাতাটা দেওয়ার পরে এবার হালকা হাতে, যাতে মাছগুলো না ভেঙে যায়, সেইভাবে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পাবদা মাছের তেল ঝাল। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের রান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।